আমরা জব করছি, আপনারাও সবাই জব করবেন। জনকবাবু তিনি ভিডিও করছিলেন, তো ভিডিও করতে করতে উনি বলছেন উনিও জপযজ্ঞে অংশগ্রহণ করতে চান। রিলেশন হয়, কেউ যদি কারোর সাথে রিলেশনের জায়গায় সম্পর্ক করে তখন কি হয়, তার সাথে ঘনিষ্ঠতা হয় কিনা, মন চায় সবসময় কথা বলবো, মন চায় সবসময় তার সাথে দেখা করবো, হ্যাঁ তার সাথে সময় পার করবো, চাই কিনা। ঠিক ওইভাবে আমরা যদি ভগবানকে ভালোবাসি কি না, তাহলে ভগবানকে ভালোবাসি যদি, তাহলে ভগবানের নাম জপ করার আমার ইচ্ছা রাখতে হবে। আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের নাম জপ করবো, ভগবানকে ভালোবাসি কি না, সব কাজ করবো, কিন্তু কাজের পাকে পাকে কী করবো, সময় পেলেই হরিনাম করবো। কারণ আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ আমার প্রেমিক, আমার প্রভু, আমি তার দাস, আমি তার নাম কী করবো, জপ করবো। একজন প্রেমিকা যেমন প্রেমিকের প্রতি বা প্রেমিক যেমন প্রেমিকার প্রতি আকর্ষণ থাকে, এইভাবে আমাদের গোবিন্দের প্রতি আকর্ষণ থাকতে হবে, ঠিক আছে। আর আমরা চাইলেই কিন্তু পারবো কিনা বলুন, আপনি চাইলেই 50 মালা জপ করতে পারবেন, 64 মালা জপ করতে পারবেন, 100 মালা জপ করতে পারবেন, যদি আপনার মন থাকে। আর যদি মন না থাকে, জুড়েও কেউ আপনাকে করাতে পারবে না, ইত্যাদি থাকে। তো আমি চাই আপনাদের এই পাড়াতে একটা প্রোগ্রাম করে আপনাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করবো। আমাকে স্বপন প্রভু খুব চেষ্টা করতেন, উনি চান সবাই যাতে কৃষ্ণচন্দ্র লাভ করে। উনি অনেক চেষ্টা করতেছে আপনাদের এলাকায়, উনি এই পাড়াটারে জাগ্রত করার জন্য। উনি প্রায় সময় আমার সাথে কথা বলে যে আমি চাচ্ছি এরকম এরকম করবো। তো উনি আর আমি মিলে আমরা আয়োজন করব, ঠিক আছে, আপনাদেরকে নিয়ে। আপনারা এই 3 দিন নিজের জন্য সবচেয়ে বেশি উপহার দিন। যেমন এই যে পূজা আসলে, পার্বণ আসলে আমরা কী করি, নিজেকে ভালো একটা জামা উপহার দিব, একটা শাড়ি কিনবো, ঠিক না, এইটা করবো ওইটা করবো, নিজেকে আমরা অনেক কিছু উপহার দিতে চাই, ঠিক না। কিন্তু নিজেকে সবচেয়ে বড় শ্রেষ্ঠ উপহার কি, হ্যাঁ ভগবান এবং ভগবানের নাম। হ্যাঁ, কেউ যদি নিজেকে নিজে ভগবানের নাম উপহার দেয়, এটা নিজের জন্য শ্রেষ্ঠ দাম, এটা কোনোদিন ক্ষয় হবে না। এটা জামা কিনলে এটা 5-7 বছর পরে ছিঁড়ে যাবে, কি না, কিন্তু হরিনামটা আমাকে মৃত্যুর মহাবয় থেকে পরিত্রাণ করবে। হরিনামের কোনো ক্ষয় নাই, কি নাই, ক্ষয় নেই। এই যে আমরা যত বেশি নিষ্ঠার সহকারে হরিনাম জপ করবো, তত বেশি আমাদের চিত্ত শুদ্ধ হবে, মনটা ফ্রেশ হবে, আনন্দ পাবো। আপনারা এই 3 দিন কাজে লাগাতে পারেন, কাজে ফাঁকে ফাঁকে চেষ্টা করবেন, টার্গেট নিতে হবে যে আমি 3 দিনে বেশি করে জপ করবো, ভগবানের নাম জপ করবো, ভগবানকে ভালোবাসবো, বাস শুধু জপ করুন। তবে শর্ত হচ্ছে আপনাকে নিষ্ঠা সহকারে জপ করতে হবে, এলোমেলো না। কোনোরকম তাড়াহুড়া করে সব শেষ করে দিয়ে বেশি বেশি জপ করতে হবে, বেশি সংখ্যা করতে হবে, তা কিন্তু কি করতে হবে, কি করতে হবে, আমাকে এই রেজাল্টটা কে দিবে, ভালো জব করেছেন না খারাপ জব করেছেন, এই রেজাল্টটা কে দিবে, আপনি নিজে। আপনি নিজে বুঝবেন আপনি ভালো জব করেছেন না খারাপ জব করেছেন। আমি দেখবো ঘর থেকে, শ্রবণবাবু দেখতে পারবে না। মানে আপনি যদি উল্টাপাল্টা জব করেন, সেটা কে জানে, আপনি জানেন। আপনি যদি ভালো জব করেন, সেটা আপনি জানেন। তো চেষ্টা করবেন আমি শুদ্ধ উচ্চারণ করবো। এখানে দেখুন প্রস্তুতি আছে, আপনি কীভাবে জবের প্রস্তুতি নেবেন। আগের দিন পরিকল্পনা করুন, কাল সকালে পূর্ণ মনোযোগের সাথে জব করব, তাড়াতাড়ি ঘুমাতে যাব। কারণ আপনি যখন শনিবারে জব করবেন, শুক্রবারে রাত্রে আপনি পরিকল্পনা করুন আমি আগামীকালকে সকালে ভোর থেকে জব শুরু করব, এই জন্য আমাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। কারণ আপনি যদি গভীর রাত্রে ঘুমান, সকালে উঠতে পারবেন না, এই জন্য আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, ঠিক আছে। এই জন্য 3 দিন হচ্ছে আমাদের জন্য এটা তপস্যা। 3 দিন কি তপস্যা, ঠিক না। ওকে, তারপরে কি কোন জায়গায় বসে যাবো, ঝামেলা মুক্ত নির্জন স্থানে বসে জব করবো, ঠিক আছে। যেমন এই যে দেখুন কত সুন্দর পরিবেশ, আপনি এক জায়গায় বসে জব করতে পারেন, কয়েক মালা করার পরে আপনি হেঁটে হেঁটে জব করুন, ঠিক না। জগন্নাথ মন্দিরে গিয়ে জব করতে পারেন, জগন্নাথ পরিক্রমা, আমাদের জগন্নাথ মন্দির পাশে কত বিশাল মন্দির, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ রয়েছেন, সেখানে গিয়ে পরিক্রমা করে জব করতে পারেন, ঠিক আছে। সারা দিনে 64 মালা জপ করা কোনো ব্যাপারই না, যদি আপনার মন থাকে।
কত নির্জন পরিবেশ রয়েছে, যেখানে ঝামেলা, যেখানে কাউ মাউ চাউ, ওই জায়গা থেকে আপনি সরে একটা নির্দিষ্ট জায়গায় বসে জব করলেন, ঠিক আছে, হাইটে হাইটে জব করলেন, বাস। তারপরে স্পষ্ট উচ্চারণ, সঠিক উচ্চারণটা করলেন যাতে আপনি শুনতে পান, ঠিক না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঠিক না? শুদ্ধভাবে জপ করলেন, আপনি বলবেন, আপনি শুনবেন, মুখ দিয়ে বলবেন, কান দিয়ে শ্রবণ করবেন, ঠিক না? তো এভাবে করবেন। তারপরে জপ করার সময় নিজের মনটাকে গোবিন্দের চরণে নিতে হবে। মনটা কোথায় রাখতে হবে? গোবিন্দের চরণে। এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, কৃষ্ণ তুমি আমার মনকে চুরি করো, হ্যাঁ, আমার মনকে তুমি গ্রহণ করো, আমি যেন তোমার নাম জপ করতে পারি, ঠিক আছে? তা আমি বসে আছি এখানে, মন আছে তীপনাথ বাতে চলে যায়, ঠিক না? তাহলে হবে? মন গোবিন্দের চরণে রাখতে, এভাবে যেন আমরা চেষ্টা করি শুদ্ধভাবে জপ করা। তারপরে দেখুন, প্রথম দিবস 3 দিন ব্যাপী বৃহৎ যজ্ঞে অংশগ্রহণ করে ইতিহাস তৈরি করুন। এটা হবে আপনার জীবনের জন্য সেরা 3 দিন। যদি আপনি চান যে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমি এরকম 3 দিন কোনোদিন জব করিনি, এটা আমার জন্য কি, এটা আমার জন্য সবচেয়ে বড় ইতিহাস হবে। আপনি ইতিহাস তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনার জীবনে একটানা 3 দিন বেশি করে জব করেছেন এরকম টার্গেট নিয়ে? না। তো এটা হচ্ছে আপনার জন্য একটা বেস্ট সময়, এটা একটা মানে খুব সুন্দর একটা অফার, এটা সুযোগ। এই 3 দিন আমি আমার নিজেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বাস। তো প্রথম দিবস দেখুন, তারিখ এখানে লিখবেন 7/6/2025। এখন আপনাকে এখানে 4টা গড় আছে, এটা প্রতিদিন ফিল আপ করতে হবে। এরকম দেখুন, ঘুম থেকে ওঠার সময় আপনি 3 দিন জব করলেন আর সকাল 10টা পর্যন্ত ঘুমাবেন, হবে না? তপস্যা যেহেতু করবেন, এই জন্য আপনাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে? কয়টার সময় ঘুম থেকে উঠেছেন ওই টাইমটা আপনি লিখবেন। যদি 6টার সময় ঘুম থেকে উঠেন, তাহলে ওই ঘরের মধ্যে ঘুম থেকে ওঠার সময় ওই ঘরের নিচে দেখুন একটা খালি ঘর আছে, ওই ঘরের মধ্যে লিখবেন আপনি কয়টার সময় ঘুম থেকে উঠছেন। 5টায় উঠছেন, না 6টায়, না 7টায়, না 8টায়, নাকি 10টায় উঠছেন, ওই টাইমটা লিখবেন। ওইটার উপরে ভিত্তি করে আপনার পুরস্কারটা নির্ভর করবে। আপনি যত ভোরে উঠবেন তত বেশি জব করতে পারবেন, বুঝতে পারছেন? এটা 3 দিনের জন্য আমাদের কি তপস্যা। ওকে। তারপরে তুলসী পরিক্রমা করলে ভালো, জব করার আগে। জব করার আগে যদি তুলসী পরিক্রমা করতে পারেন, 4 বার পরিক্রমা করতে পারেন, করে জব করতে পারেন। যদি করেন তাহলে এখানে হা দিবেন, না করলে না। ওকে, করলে ভালো। তারপরে প্রথম ষোলমালা শেষের সময় আপনি প্রথম যে ষোলমালা জপ করবেন ওই সময়টা কয়টার সময় শেষ করেছেন? 8টার ভিতরে করেছেন, না 10টার ভিতরে করেছেন, না কি দুপুর 12টার ভিতরে করেছেন, ওই সময়টা এখানে লিখবেন। এরপরে ষোলমালা জপ করার পর যে আপনি যত মালা জপ করতে পারেন অতিরিক্ত হয়ে যাবে, এগুলো কি অতিরিক্ত, একবারে লাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি 70 মালা 80 মালা যা করেন, হ্যাঁ, এইভাবে লিখবেন। এইভাবে আপনি 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 3 দিন, 3 দিনের গড়গুলো আপনারা ফিল আপ করবেন। করে 9 তারিখ শেষ হবে শনি রবি সোমবারে শেষ হবে, মঙ্গলবার আপনারা স্বপনবাবুর কাছে কাগজ জমা দিন। এর আগে আপনারা বাড়িতে যাওয়ার পরে আপনারা নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখবেন। নাম, হরে কৃষ্ণ, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, মোবাইল নাম্বার যদি না থাকে সমস্যা নাই, কিন্তু থাকলে ভালো। আপনার রেজাল্ট আমি ফোনের মধ্যে কথা বলবো, ঠিক আছে? আপনার যেহেতু মালা যে বলেছে কীভাবে কথা বলবেন। আচ্ছা, এইভাবে। আর এখানে কিছু বিষয় লেখা আছে ওই নামের বিষয়ে, আপনারা এগুলো পড়তে পারবেন, ঠিক আছে? পড়তে পারবেন। তো আমি আপনাদের সবাইকে যাদেরকে কার্ড দিলাম, আপনারা এই সুযোগটা না আমাদের জন্য বিশেষ একটা সুযোগ, কারণ আমরা আমাদের সব কিছুরই কী আছে, গ্যারান্টি আছে। জীবনের কি নাই, জীবনের গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই, ঠিক না? ভগবানের কাছে প্রার্থনা করবো আমি যেন 3 দিন বাঁচি, ঠিক না? গ্যারান্টি আছে না? আমরা মানে ভগবানের কাছে, কারণ জীবনের শেষ নিঃশ্বাস কবে ত্যাগ করবো তা জানি না, ঠিক না?
যদি হরিনাম করতে পারি 3 দিন তাহলে আমাদের অনেক আয়ু বৃদ্ধি পাবে। জানি না আয়ু বৃদ্ধি পাবে কিনা, কিন্তু আমরা আনন্দ পাবো, নিজে কি পাবো, আনন্দ পাবো। ঠিক আছে, ওকে, আমি আপনাদের সবার নাম লিখবো। ঠিক আছে, এখন বলুন কেমন লাগছে আপনাদের এই 3 দিন যে জব করবেন এটা পেয়ে? আপনারা তো করবেন, পাশাপাশি আপনাদের যারা বন্ধুরা রয়েছেন, বান্ধবীরা রয়েছেন, বা মা রয়েছেন, বাবা রয়েছেন, যারা জব করেন, ওনাদেরকে আপনারা বলতে পারেন যে এরকম একটা জপযজ্ঞের আয়োজন করা হয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করেছি, আপনি যদি চান তাহলে জব অংশগ্রহণ করতে পারেন, কোথাও আপনাকে যেতে হবে না, আপনি গিয়ে বসে জব করতে পারবেন। আপনি যেখানে নিরাপদ মনে করবেন সেই জায়গায় বসে জব করবেন, যেখানে বসে আপনার জবটা সুন্দর হবে ওইখানে বসে আপনি জব করুন, হাঁটে হাঁটে জব করুন, সমস্যা নেই, কিন্তু মনটা গোবিন্দের চরণে থাকবে। বুঝা গেল? ওকে, বুঝতে পেরেছেন? এখন এটা পেয়ে কার কেমন লাগছে বলুন? ভালো লাগছে যে যেমন ধরেন আমাদের একটা মানে জীবনটা আসলে এই 3 দিন থেকে জব করতে মনে হয় একটু সামনে আসুন। মনে হয় যে আমাদের জীবনটা সার্থক হবে আচ্ছা, আর ভালো লাগবে, বা এই যজ্ঞের অনুষ্ঠানে যে আমরা অংশগ্রহণ করতে পারছি আপনার জন্য। না আমি তো হ্যাঁ, আপনি যেহেতু আমাদের জন্য অনেক কিছু করতেছে, এইটাই বলতেছি যে যজ্ঞের অনুষ্ঠানের এই 3 দিন এটা আমাদের ভাগ্যের বিষয়। আপনি যদি এখানে থাকতেন না তাহলে আমরা এরকম প্রোগ্রাম পাইতাম না। না, তবে আমি আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, সব জায়গাতে আমি যখন এই 15-16টা গ্রামে গিয়েছি, 500 জন, প্রায় 500 জন হয়ে গেছে, তো প্রত্যেকটা এলাকায় প্রত্যেক মুরব্বীদেরকে বলছি যে আমি তো আয়োজন করেছি, কিন্তু এই প্রোগ্রামের আয়োজন আপনারা করতে হবে। সবাই রাজি হয়েছে, বুঝলেন? আমরা করবো না কেন, আমাদের এখানে প্রোগ্রাম করব, আমরা এখানে যতজন লোক হয় 100, 150, 200 লোক হয়, আমরা সবার জন্য প্রসাদের ব্যবস্থা করবো। সবাই সবাদের এলাকাতে প্রসাদের আয়োজন করবে, ওই সময় আমরা সবার সামনে একটা প্রোগ্রাম করবে, একটা ব্যানার থাকবে, সবার একটা সম্বোধনা দেওয়া হবে, পুরস্কার বিতরণ হবে, সবার অনুভূতি শোনা হবে, কেমন লাগছে আমার, কীভাবে জব করলেন, ভালো হবে কিনা বলুন? হ্যাঁ, তো এইভাবে আমরা আয়োজন করবো আপনাদের পাড়ায়। ঠিক আছে, আপনারা যদি কেউ কিছু দিতে চান নিব আমি, যদি টাকা দিতে চান, যদি দিতে না পারেন সমস্যা নেই। ঠিক আছে, আর যদি কেউ বলেন আমি আমার পক্ষ থেকে কিছু সহযোগিতা করতে চাই যখন প্রভুকে, ঠিক আছে, তে করতে পারেন, সমস্যা নেই। কারণ এইটা তো সব কিছুই তো আপনাদের, হরিনাম করবেন কার জন্য? এই ফল কি শোভন প্রভুকে দিবেন? না না, তাই শোভন প্রভু আপনার জন্য করবে, আমি আপনার জন্য করবো। তা আপনি যদি কিছু দেন সেটা তো আপনার ব্যর্থ হবে না, বা এটা খারাপ কাজে লাগবে না, বা এটা আপনার মানে এমনি অযথা নষ্ট হবে না, এটা কাজে আসবে কিনা? আপনি যদি এখানে কিছু টাকা দেন, দিয়ে যদি প্রোগ্রামে আপনার জন্য সম্বোধনা দেওয়া হবে, এটা তো আপনার খারাপ করতে যাচ্ছে না, নষ্ট হচ্ছে না, বরং আপনার সেবাতেই লাগছে, আপনার ইয়েতে লাগছে। এই যেমন তারপরে যখন এটা কার্ড তৈরি করতে টাকা লাগছে কিনা, অনেক পরিকল্পনা করতে হয়েছে, তারপরে এই কার্ডটা তৈরি করা হয়েছে, ঠিক না? কত সুন্দর একটা কার্ড, ঠিক না? তা আপনাদের আমি ওনার কাছে কার্ড উনি ইয়ে করবেন, আপনারা আরও যদি কেউ থাকেন তাহলে শুক্রবারের মধ্যে, কালকের মধ্যে, ঠিক আছে, কালকের মধ্যে এই কার্ডগুলা বিতরণ করবেন, আপনাদের কাছে কেউ থাকে যে উনি জব করবেন। আমি শনিবার থেকে জব করতে, শনিবারে একাদশী রাখেননি? একাদশী রাখবেন তো, এখন তো কাঁঠাল আছে, কাঁঠাল পেট ভরে কাঁঠাল খাবেন, পাণ্ডব নিজেরা একাদশী আছে, কিন্তু যদি আপনি উপবাস করতে না পারেন, নির্জলা করতে না পারেন, তাহলে ফলমূল খাবেন, খেয়ে করবেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? কাঁঠাল খাবেন, আনারস আছে, জল খাবেন বেশি করে, ঠিক আছে, ফলমূল খাবেন, খেয়ে করবেন, আর জব করবেন বেশি না। ঠিক আছে, আপনার পরিবারে আর কেউ জব করেন? আপনাদের পরিবারে আর কেউ? আপনি একা? আপনি আপনার এখন বলুন। আচ্ছা ঠিক আছে, ওকে। তা আপনারা সবাই ভালো থাকেন। তো আমরা আছি খানসা বাগানের জগন্নাথ মন্দিরের পাশে, পূব লাইন,
না, বস্তি না। বস্তি লাইনে, জগন্নাথ মন্দির। হ্যাঁ জগন্নাথ মন্দির বস্তি লাইনে। তো সেখান থেকে সবাই 3 দিন ব্যাপী জপযজ্ঞে অনেকজন অংশগ্রহণ করবেন। তার মধ্যে থেকে আজকে আমরা 4-5 জনকে পেয়েছি স্বপন প্রভুর কৃপায়, ওনাদেরকে কার্ড দিলাম এবং সবাই এই জপযজ্ঞ অংশগ্রহণ করে সবাই আনন্দিত। আনন্দিত তো সত্যি তো বলুন হরি বল। তা আমরা 3 দিন ব্যাপী হরিনাম জপযজ্ঞ করব আগামী শনিবার অর্থাৎ 7 জুন থেকে 7 জুন 2025 শনিবার থেকে সোমবার পর্যন্ত আমরা 3 দিন বেশি করে জপ করব। আর এই জপের মাধ্যমে আমরা মহাপ্রভুর অশেষ কৃপা আমরা লাভ করবো। হরি বল। ঠিক আছে, যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য আশীর্বাদ করুন, আমরা যেন বেশি বেশি করে হরিনাম জপ করে পুরস্কার আনতে পারি, তাই তো? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন আমরা জব করছি, আপনারা সবাই জব করুন। হরি বল। ঠিক আছে, আমরা জব করছি, আপনারা সবাই জব করুন। আমরা জব করছি, আপনারা সবাই জব করুন। হরি বল। ঠিক আছে, হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হরি বল। প্রভু, তা আমরা যখন খান্তা বাগানে এখানে এসে কার্ড বিতরণ করছি ওনাদের সবাইকে জপযজ্ঞের জন্য, তো প্রভু তিনি ভিডিও করছিলেন। তো ভিডিও করতে করতে উনি বলছেন উনিও জপযজ্ঞ অংশগ্রহণ করতে চান। তো এখন তিনিও এই 3 দিন ব্যাপী জপযজ্ঞ করবেন। উনি একটা কাউন্টার নেবেন আজকের মধ্যে, নিয়ে আজকে থেকে তিনি জব শুরু করবেন। মানে আপনি আজকে যদি নাও পারেন কালকে থেকে একটু একটু জব করবেন, ঠিক আছে? আপনাকে শোভনবাবু বুঝিয়ে দিবে কিভাবে জব করতে হয়। আর এরপরে শনিবার থেকে আপনি 3 দিন বেশি করে জব করবেন, ঠিক আছে? আমার খুব ভালো লাগলো যে উনি ভিডিও করছেন, করতে করতে ওনারও উৎসাহ জেগে আসছে যে আমিও জব করবো। নতুন ভক্ত, হ্যাঁ নতুন, একদম নতুন। তো শানু প্রভু নাকি নাম, সোনু প্রভুর জন্য সবাই আশীর্বাদ করবেন যেন উনি বেশি করে কথা বলবেন না, শুনুন। সোনু প্রভুর জন্য সবাই আশীর্বাদ করবেন যে তিনি যে অনুপ্রেরণা পেয়েছেন তিনি যেন সেই অনুপ্রেরণা নিয়ে জব করতে পারেন, ভগবানের নাম সংকীর্তনের সাথে যুক্ত হতে পারেন। আমরা সোনু প্রভুর জন্য সবাই বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে প্রত্যেক জায়গা থেকে সবাই অনুপ্রাণিত হচ্ছেন এই জপযজ্ঞের জন্য। আজকে আমরা সাক্ষাৎ একটা প্রমাণ পেলাম। সোনু প্রভু তিনি ভিডিও করতে এসে তিনি অনুপ্রাণিত হয়ে বলছেন আমিও জপ অংশগ্রহণ করব। এভাবে আমরা সবাইকে অনুপ্রাণিত করতে চাই হরিনামের প্রতি। সবাই অনুপ্রাণিত হয়ে হরিনাম জপ করুন। হরি বল। ঠিক আছে, ওকে। এখানে